একবার গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে বেশ লম্বা সফর করছিলেন। সকাল থেকে হাঁটতে হাঁটতে একসময় তাঁরা একটি কমলা লেবু গাছের জঙ্গল দেখতে পেয়ে সেখানে বিশ্রাম নেবার সিদ্ধান্ত নিলেন। সেই জঙ্গলের লেবুগুলি ছিল অত্যন্ত সুস্বাদু। তাঁরা সকলে মিলে সেই লেবু খেতে লাগলেন প্রাণ ভরে। শিষ্যেরা লেবু খেতে খেতে নিজেদের মধ্যে নানান আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। খানিক বাদে তারা দেখতে পেল প্রভু বুদ্ধ একটা পাথরের উপরে বসে আছেন। তার পাশে বেশ কয়েকটি লেবু, আর কয়েকটি তিনি খেয়েছেন। কয়েকজন শিষ্য বুদ্ধকে ওইভাবে বসে থাকতে দেখে তার পাশে গিয়ে বসল। বুদ্ধ মগ্ন হয়ে লেবু খেতে খেতে বললেন, এই কমলা লেবুগুলি অত্যন্ত সুস্বাদু। তা তোমরা কে কটি লেবু খেলে? এক শিষ্য বলল, সে 8টি লেবু খেয়েছে। এবারে বুদ্ধ প্রশ্ন করলেন, ওই 8টি লেবুর মধ্যে মোট কটি কোয়া ছিল? শিষ্য বুদ্ধের এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না, কেবল বলল, তা তো আমি গুণে দেখিনি প্রভু। বুদ্ধ সামান্য হেসে বললেন, তাহলে খাবার সময় তুমি কি করছিলে? শিষ্য বলল, সে বাকি বন্ধুদের সাথে গল্প করছিল। বুদ্ধ বললেন, সুতরাং তোমার মন লেবুর প্রতি ছিল না। যদি তুমি জাগ্রত অবস্থায় কোনো কাজ না করো, সেক্ষেত্রে ওই কাজটি একরকম অসত্য। তুমি যেহেতু অসত্যভাবে লেবু খেয়েছ, তাই তুমি নিজেও অসত্য হলে। আর যদি তুমি সম্পূর্ণ চেতনা নিয়ে লেবুগুলি খেতে, তাহলে তোমার সাথে ওই লেবুগুলির একটা সম্পর্ক তৈরি হতো। যখন তুমি লেবু খাচ্ছিলে, তখন তোমার মন অসংখ্য বিচারের পেছনে ছুটে বেড়াচ্ছিল। আগত দিনের চিন্তা, বিগত দিনের বেদনা তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অর্থাৎ তুমি বর্তমানে মনোসংযোগ করতে পারছিলে না। কিন্তু জাগ্রত অবস্থায় থাকলে তোমার মন কেবল ওই কমলা লেবুর সাথেই থাকত। আর তাহলে তুমি এমন কিছু দেখতে পেতে যা একজন ঘুমন্ত ব্যক্তি দেখতে পায় না। সেক্ষেত্রে তুমি ফল খাবার সময় গাছটি দেখতে পেতে, তার সুন্দর পাতা, তার মন মাতানো ফুলের সুবাস টের পেতে। সমগ্র প্রকৃতি অত্যন্ত যত্ন নিয়ে এই ফলটি সৃষ্টি করেছেন। বর্ষায় জল দিয়েছেন, গ্রীষ্মে রোদ দিয়েছেন। এই ফলটি আর আমাদের জীবনের মধ্যেও অনেক মিল রয়েছে। খেয়াল করে দেখো, এর মধ্যে অনেকগুলি কোয়া রয়েছে। তেমনি প্রতিটি দিনে 24টি ঘন্টা পাবে। সেই প্রতিটি ঘন্টাকে এমনভাবে বাঁচো যেন ওই লেবুর প্রতিটি কোয়া থেকে জাগ্রত অবস্থায় তুমি রস আস্বাদন করছো। তোমার সমস্ত চেতনা প্রতিটি কাজে ঢেলে দাও। কোনো কাজ করার সময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকো না। এই অভ্যাস তোমার মধ্যে প্রতিটি কাজের ব্যাপারে নতুন নতুন আবিষ্কার এনে দেবে, আর তোমার কাজটিও অন্যদের তুলনায় অনন্য হয়ে উঠবে। বুদ্ধের উপদেশ শোনার পরে শিষ্যরা অঙ্গীকার করল, এবার থেকে প্রতিটি কাজ তারা আনন্দ নিয়ে এবং জাগ্রত অবস্থায়, অর্থাৎ পূর্ণ মনোসংযোগ দিয়ে করবে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।